হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? এখন আমরা কোথায় বলুন তো? এখন আমরা জগন্নাথ দর্শন করার জন্য দীঘায় চলে এসেছি। দীঘার মন্দিরটা আপনারা দর্শন করছেন তো? আমরা এখন জগন্নাথকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। কি যে অপূর্ব লাগছে জগন্নাথকে দেখার জন্য। আমার মনটা যে কীভাবে হয়ে আছে কি বলবো। আমি তো অনেক দিন থেকে, যখন দীঘা জগন্নাথপুরে মন্দির হয়নি তখন থেকে আমার, যখন ভক্তি জীবন থেকে তখন থেকে আমার কী ইচ্ছা ছিল আমি যে পুরী যাব, কিন্তু সময় সাপেক্ষে হয়ে ওঠেনি, কোনো কিছুর জন্য হয়ে ওঠেনি। কিন্তু এখন ভগবান কি কৃপালু দেখেছেন তো, জগন্নাথ দেব দর্শন দেওয়ার জন্যে এখানে চলে এসেছি যাতে আমাদের সুবিধার্থে। তো আমরা এখন জগন্নাথকে দেখার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের সব ভক্তরা এসেছে। দেখুন জগন্নাথকে দর্শন করুন, কি অপূর্ব। তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। তারপরে মন্দিরে কি সুন্দর সাজিয়েছেন, দেখেছেন তো? সবাই কি আনন্দ পাচ্ছে, আমাদের সঙ্গে এসছে সবাই। তো জগন্নাথকে দেবকে দেখার জন্য কতদিন আগ্রহে অপেক্ষায় বসেছিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এই প্রথম যে এরা সিংহদ্বার দিয়ে ঢুকে আমরা সেই পাশে চলে যাব। কি অপূর্ব লাগছে দেখুন, কি সুন্দর সাজিয়েছে। আমরা সবাই 30 জন ভক্ত মিলে সবাই এসেছি জগন্নাথকে দর্শন করার জন্যে। সবাইকে নিয়ে এসেছি। আমাদের সাথে আপনারাও থাকুন। এখানে কি সুন্দর পদ্ম লাগিয়েছে দেখো জগন্নাথ দেবের জন্যে। কি অপূর্ব লাগছে পদ্মগুলো দেখো, ভগবান সেবার জন্য কি সুন্দর পদ্মগুলো ফুটেছে জগন্নাথ দেব চরণের জন্য। এপাশেও লাগিয়েছে, খুব সুন্দর লাগছে, কি অপূর্ব। তারপরে সুদর্শন চক্রটা দেখা যাচ্ছে। আমরা যখন ট্রেন থেকে নামলাম তখনও সুদর্শন চক্রটা দেখা যাচ্ছিল। তারপরে আমি তো পদ্মগুলো দেখে চোখগুলো সরাতেই পারছিলাম না, তাই খালি বারে বারে পদ্মগুলো আমি দেখতে চাইছিলাম। কারণ আমার ভক্তরা তো এখনও আসেনি, সবাই মিলে পৌঁছে না। সবাই মিলে এলে আমরা সবাই মিলে একসাথে চলে যাব, তাই জন্য আমি ওয়েট করেছিলাম। তো সবাই একটু একটু এসছে, তাই জন্য আমিও একটু একটু এগোচ্ছিলাম। সবাইকে নিয়ে যেতে হবে, কেন অনেকে মানে ছোটো ছোটো বাচ্চা আছে, হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, ওরা ওইদিকে চলে যাবে দুষ্টমিতে একদম। এই জন্য আমরা একটু একটু করে জগন্নাথ দেবের কাছে এগিয়ে যাচ্ছি। কি মনটা আনন্দিত বলে বোঝানো যাচ্ছে না। কখন এই নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করবো। এখানে দেখুন বিষ্ণু শয়ন করে আছেন, কি অপূর্ব লাগছে। আপনারাও দর্শন করুন, আপনারাও প্রণাম করুন। এখন এটা আমরা পেরিয়ে এগিয়ে যাব। দেখুন মন্দিরের সুদর্শন চক্র এখান থেকে দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। কখন জগন্নাথ দেবকে একটু দেখব। আমাদের প্রভুরা সবাই চলে এসেছে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্যে, সব কিছু সামগ্রী নিয়ে এসেছে। এখন আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে এগিয়ে চলুন। কি সুন্দর দেখুন, কি অপূর্ব লাগছে। তো মন্দিরের কাজটা কমপ্লিট না হয়ে গেলে কত না আরও অপূর্ব লাগবে। যেখানে জগন্নাথ দেব সেখানে তো সৌন্দর্য লাগবেই, তিনি সর্বসৌন্দর্যের মালিক। এখন জগন্নাথ দেবের যত কাছে আসছি তত আরও সইছে না মনটা। কখন দেখবো জগন্নাথকে দেবকে, কখন থেকে অধীর আগ্রহে বসে আছি। সকাল থেকে তো ভাবছি কখন ট্রেনও লেট করলো, আমাদের আসাও লেট হলো। এই জন্যে হৃদয় আর করছে না কখন জগন্নাথ দেবকে দর্শন করব। চলুন আপনারা এবারে এগিয়ে যাই। এবারে জগন্নাথ দেব আমাদেরকে দর্শন দেবেন সবাইকে। হরি বল। এখন আমরা জগন্নাথ দেবের যে মন্দির সেখানে আমরা প্রবেশ করছি। এখন জগন্নাথ দেবকে দর্শন করুন, আপনারা সবাই প্রণাম করুন। দেখুন ভেতরে কি সুন্দর, ভক্তরা যে নৃত্য করবে, ভগবানকে দর্শন করবে। কত বড় ফ্লোরটা দেখুন, কি অপূর্ব লাগছে। এখন সামনে জগন্নাথ দেব আছে। আমি তো আমার হৃদয়টাই যে কি হয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি। জগন্নাথ দেবকে একটু একটু দর্শন করা যাচ্ছে। এখন আমরা কাছে চলে যাব জগন্নাথকে দেবকে দর্শন করার জন্য। হরি বল। জয় জগন্নাথ স্বামী বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাম জগন্নাথায় তে নমো নমঃ। সবাই আপনারা প্রণাম করুন আর আপনাদের মনের বাসনা জানান। আমাদের মনের কি বাসনা বলুন তো? যাতে
কৃষ্ণ প্রেম হয়, সেই প্রার্থনা আমাদের করা উচিত। হরি বল। আমরা এখন ভগবানকে দর্শন করার পর এক মালা জপ করার পর মন্দিরের সামনে এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এইটা পুরো মন্দিরটা পুরো এটা দেখে আমরা দেখছি, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। তারপরে আমরা এটা দর্শন করে তারপরে ভগবানের কাছে যে পুজো দেওয়া হয়েছে সেটা ডালি নিয়ে আমরা রিপিট সেই দিকে বেরিয়ে গিয়ে আমরা আরও মন্দিরের সামনে জপ করব। তো আমরা এখন এই দিকটায় চলে এসেছি। কত সুন্দর দর্শন করুন আপনারা, কি অপূর্ব লাগছে। আমাদের ভক্তরা সবাই প্রণাম করতেছে। হরে কৃষ্ণ, হরি বল। দেখুন এটা হচ্ছে মন্দিরের পিছন, এধারে কত সুন্দর বিগ্রহ করা আছে, সবাই প্রণাম করছে। মহাদেব আছে, পরম বৈষ্ণব সবাইকে প্রণাম করতেছে, পুষ্প দিতেছে। আপনারাও এলে কিন্তু ভগবানকে অবশ্যই পুষ্প দেবেন, প্রণাম করবেন, পুজো দেবেন, এখানে সব ব্যবস্থা করা আছে। আমরা পিছনের গেটে চলে এসেছি। এখানে এখন কিছু বিগ্রহ করার ব্যবস্থা হয়নি, তো নতুন কার্যালয় চলছে, এর ভেতরটা এখন পুরো ফাঁকা আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার ডান দিকে চলে যাব। দেখুন আমরা আবার ডান দিকে চলে এসেছি। দেখুন মন্দিরটা কত বড়, পুরোই পুরীর জগন্নাথের মতন। কি ভালো লাগছে না? আমি তো খালি মিস করতাম, খালি আমার হৃদয়টা খালি চাইতো কেন যে আমরা পুরীর কাছে থাকলাম না। কত জগন্নাথ দেবকে কি মিস করি। এই জন্য জগন্নাথ দেব আমাদের কাছেই চলে এসেছেন। দেখছেন কি অপূর্ব লাগছে। আমার খুব কষ্ট হতো জানেন তো, পুরীতে যখন আমি যেতে পারতাম না, ভগবানকে দর্শন করতাম না। আমি তো খুব ছোটোবেলায় গিয়েছিলাম, এখন কাজের সাপেক্ষে যাওয়া হয়ে ওঠে না। তাই জগন্নাথ দেব আমার কাজ যেখানে সেখানেই তিনি চলে এসেছেন, আমার বাড়ির পাশেই চলে এসেছেন। তাই আমাদের তো আনন্দের সীমা নেই। নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নেই। তো আমরা তো খুবই খুশি, খুবই খুশি। আমরা এখন এখান থেকে বেরিয়ে আবার ডান দিকে যাচ্ছি। দেখুন কি সুন্দর না, কি অপূর্ব লাগছে। এখান থেকে জগন্নাথ দেবের যে মন্দির সেইখানটায় ভেতরে এই গলিটা দিয়ে যাওয়া যায়। এখন রেস্ট্রিক্ট গেট বন্ধ আছে, তো এই পাশ দিয়ে যাওয়া যায় পেছন দিয়ে, আর তখন সেটা ডান দিয়ে। আমরা বেরিয়ে হাঁটছি এই পাশে যে হাঁটছি, জগন্নাথ দেবের জন্য রথযাত্রা তো সামনেই চলে এসেছে। আমি আপনাদেরকে রথযাত্রার যে রথ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী যে রথ, আপনাদেরকে দূর থেকে দর্শন করাবো, কারণ আমি তো কাছে যেতে পারিনি। দেখুন একটু দর্শন করা যাচ্ছে, আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন মহাদেব আছে, পরম বৈষ্ণব। আপনারা সবাই প্রণাম করুন, প্রণাম করুন। হরি বল। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে ডান দিকে যাচ্ছি। এই দেখুন আমি তো জুম করার চেষ্টা করছি কিন্তু আসছে না, এত দূরে আছি। জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী রথ যে তৈরি হচ্ছে তা একটু দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে হেঁটে ওই সামনের দিকে গিয়ে আপনাদেরকে রথের এটা দেখাবো, ঠিক আছে? আপনারা সবাই দীঘাতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কিন্তু আসবেন। আপনাদের সময় সাপেক্ষ বের করি, আপনাদের কাজ আছে, সবাই ব্যস্ত। তো আমি আপনাদের কাছে এটা আবেদন করব, আপনারা সময় পেলে অবশ্যই দীঘার জগন্নাথ দেবকে দর্শন করার জন্য অবশ্যই আসবেন। কি অপূর্ব দেখুন জগন্নাথ দেবকে, কি সুন্দর ফুল বাগান পাশেই কি সুন্দর আছে। দেখুন আমার তো চোখ যাচ্ছে খালি পদ্মের দিকে। প্রভুরা কি সুন্দর পদ্মের পরিচর্যা করছে, খালি ওই দিকেই আমার চোখটা যাচ্ছে। কি অপূর্ব, ভগবানের চরণে থাকার জন্য পদ্মগুলো কি সুন্দর ফুটেছে। দেখুন এখানে কত ফুল বাগান আছে। দেখুন রথগুলো দেখা যাচ্ছে। ডান দিকে হেঁটে আমরা সামনের ফ্লোরে চলে আসব, যেইখান দিয়ে আমরা প্রথম ঢুকেছিলাম। কত অপূর্ব লাগছে। এটা হচ্ছে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়ার পথ। আর এখানে সিংহদুয়ার, এই হচ্ছে প্রথম দুয়ার, প্রবেশ করার জন্য প্রথম দুয়ার। আমরা প্রথম দুয়ারে চলে এসেছি।
সেইখান থেকে ডান দিয়ে দর্শন করে এখন প্রথম দুয়ারে আমরা চলে এসেছি। আপনারাও দেখুন কী অপূর্ব। এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম। তো এইখান দিয়ে হেঁটে আমরা চলে যাব যেখানে আমাদের ব্যাগ জিনিসপত্র রাখা আছে, ওইখানে ফ্লোরে চলে যাব। সেখানে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমরা আবার সেখানে বসে একমালা জপ করব। তারপরে সবাই পূজা দেওয়া হয়ে গেলে আমরা প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পর আমরা বেরিয়ে যাব গঙ্গা স্নান করার জন্যে। এখন আমরা বেরিয়ে গঙ্গা স্নানের দিকে চলে যাব। এখন আমরা যেখানে আমাদের ব্যাগ রাখা আছে সেই ফ্লোরে চলে যাচ্ছি। আমরা ব্যাগ নিয়ে সেখান থেকে একমালা জপ করে তারপরে প্রভুদের পূজা হয়ে গেলে প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাব। এখন আমরা টোটোতে আছি। এখন টোটোতে উঠে নিউ দীঘার দিকে চলে যাচ্ছি, সেখানে গঙ্গা স্নান করার জন্য আমরা সবাই। তো আপনারা দেখছেন টোটোতে বসেও জগন্নাথের সুদর্শন চক্র দেখা যাচ্ছে। জগন্নাথের দেবের ফটোও বাইরে থেকে লাগানো আছে, সেখান থেকে আমরা চলে যাচ্ছি। এখন আমরা পেরিয়ে চলে যাব নিউ দীঘার দিকে, সেখানে গঙ্গা স্নান করব। তারপরে আমরা আবার বাড়ি ফিরে চলে আসবো। আপনাদেরকেও আমি গঙ্গা স্নান করার জন্য আপনাদেরকে নিউ দীঘার যে গঙ্গা আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। আরে বল, এবার এখন আপনারা গঙ্গা দর্শন করুন। দেখুন এখানে সবাই কত আনন্দ করতেছে দীঘাতে গঙ্গা স্নান করার জন্য। আর আমাদের ভক্তরা তো গঙ্গায় নামার জন্যে সবাই ছোটো ছোটো প্রভুরা তো রেডি, একদম বলছে এখনই নেমে যাই। তো আমরা এখনও ব্যাগপত্র রাখিনি, তো আমাদের রুমে আমরা ব্যাগ রেখে রেডি হয়ে আমরা গঙ্গা স্নান করার জন্য চলে যাব। আমাদের সাথে আপনারাও মাথা পাতুন, আমি এখান থেকেই মানে গঙ্গা জল আপনাদের জন্য ছিটিয়ে দিচ্ছি। তো আপনারাও দীঘা এলে অবশ্যই জগন্নাথকে দর্শন করবেন এবং গঙ্গা স্নান করবেন। তো আপনারা দেখুন আজকে কী সুন্দর প্রকৃতি, কত ভালোই লাগছে আমাদের আজকে দীঘা দর্শন করে জগন্নাথ দেবকে। আরে